বন্ধুরা, বাংলাদেশের সাউন্ড প্রেমী তো অনেক লোকই আছে, কিন্তু সাউন্ড সিস্টেম সম্পর্কে প্রপার জ্ঞান আছে এমন লোক প্রায় নেই বললেই চলে। এর পিছনে অনেকগুলো কারণ আছে। চলুন সেই সব কারণগুলো দেখার চেষ্টা করি। কিছুদিন আগেই সাউন্ড সিস্টেম মানে বড় স্পিকার আর বেশি টাকা দাম হলেই ভালো মনে করা হতো, কিন্তু এখন ওয়াটের উপর গুরুত্ব দিতেছে অনেকেই। আসলে বিশ্বের উন্নত দেশগুলো যে সভ্যতার সাথে চলতেছে, বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে তার থেকে প্রায় 10 থেকে 50 বছর বা তারও পিছনে চলতেছে। অথচ আমাদের পাশের দেশ ভারতেই সাউন্ড সিস্টেম সম্পর্কে অনেক রিসার্চ করা হয়। সেখানে অনেক কোম্পানি আছে যারা অ্যাম্পলিফায়ার থেকে শুরু করে স্পিকার তৈরি করে। অথচ বাংলাদেশে এমন কোনো ইন্ডাস্ট্রিজ নেই যেখানে অ্যাম্পলিফায়ার নিয়ে রিসার্চ করে তৈরি করা হয়। ফলে ভালো মানের অ্যাম্পলিফায়ার ও বক্স পেতে হলে এদেশের কাস্টমারদের ইম্পোর্ট করা সাউন্ড সিস্টেমের দিকে যেতে হয়। যদিও কিছু কিছু ছোটো আকার প্রাইভেট কোম্পানিতে বক্স তৈরি করা হয়, কিন্তু অ্যাম্পলিফায়ারের জন্য তেমন কোনো প্রাইভেট কোম্পানি নেই। কিছু দোকানদার আছে যারা তৈরি করা অ্যাম্পলিফায়ার বিক্রি করে, কিন্তু তাদের অ্যাম্পলিফায়ার সম্পর্কে জ্ঞান নেই বললেই চলে। শুধু নিম্নমানের ট্রানজিস্টর বোর্ডে ট্রানজিস্টর লাগিয়ে উল্টাপাল্টা ট্রান্সফার মাধ্যমে নিম্নমানের ক্যাপাসিটার লাগিয়ে যাই হোক একটা অ্যাম্পলিফায়ার বানিয়ে বিক্রি করে দেয়। তাদের অ্যাম্পলিফায়ারে নাই কোনো প্রপার ক্যালকুলেশন, নেই কোনো স্পিকার প্রোটেকশন, নেই কোনো সফিস্টেটার, নেই কোনো ডিস্টরশন লেভেল। কত ওমে কত ওয়াট পাওয়া যাবে তার কোনো হিসেব নেই। অ্যাম্পলিফায়ার ওয়াট টেস্ট তো করাই হয় না। এইগুলোই ক্রয় করে অবুঝ সাউন্ড প্রেমীরা। যে সকল ক্রেতারা শুধু জিজ্ঞেস করে কয়টা ট্রানজিস্টর দিয়ে অ্যাম্পলিফায়ার তৈরি করা হয়েছে, ওয়াট যে কি তাদের চিন্তার বাইরে থাকে। আবার কিছু অ্যাম্পলিফায়ার বিক্রেতা আছে যারা ফেসবুকে বা ইউটিউবে অ্যাম্পলিফায়ার তৈরি করে বিক্রি করে। তাদের বানানো অ্যাম্পলিফায়ারগুলো দোকানে বানানো বাংলা অ্যাম্পলিফায়ার থেকে ভালো হয়। তারা সাউন্ড সিস্টেম সম্পর্কে মোটামুটি ধারণা রাখে, তাই ডিস্টরশনও কম পাওয়া যায় এমন পিসিবি দিয়ে অ্যাম্পলিফায়ার তৈরি করে। সাথে স্পিকার প্রোটেকশন, সফিস্টেশন সহ আরও কিছু প্রয়োজনীয় জিনিস তাদের অ্যাম্পলিফায়ারে থাকে। ট্রান্সফারগুলো ভালো মানের ব্যবহার করে, যদিও তাদেরও অ্যাম্পলিফায়ারের ক্যালকুলেশনে ঘাটতি থাকে। ওয়াট টেস্টও করা হয় না, ডিস্টেশন লেভেলও দেখানো হয় না। কতটুকু সাউন্ড বেস বাড়ালে সাইন ওয়েভ থেকে স্কোয়ার ওয়েভে চলে যাবে তাও দেখানো হয় না। তবে তাদের অ্যাম্পলিফায়ারগুলো দোকানে বানানো অ্যাম্পলিফায়ার থেকে মোটামুটি অনেকটাই ভালো হয়, সেই কারণে দামটাও বেশি নেওয়া হয়। অন্যদিকে তাদের বানানো অ্যাম্পলিফায়ারগুলো ক্লাস এপি বা ক্লাস ডি ক্যাটাগরি হয়, যেখানে লো ভোল্টেজ ব্যবহারের ফলে প্রফেশনাল কাজে সম্পূর্ণভাবে ব্যবহার করা যায় না। কেননা বানানো অ্যাম্পলিফায়ার সর্বোচ্চ 70 থেকে 75 ভোল্টের ট্রান্সফারই ব্যবহার করা হয়, যা দ্বারা কেবল 3 ইঞ্চি ভয়েস কলের স্পিকারই ভালোভাবে চালানো যায়। কিন্তু 4 ইঞ্চি বা 5 ইঞ্চির জন্য যে অ্যাম্পলিফায়ার প্রয়োজন তার জন্য 100 ভোল্টের উপর ট্রান্সফর্মার বানাতে হয়, যা কেবল ইম্পোর্ট করা অ্যাম্পলিফায়ারগুলোতে পাওয়া যায়। কিন্তু সেই সকল ইম্পোর্ট করা অ্যাম্পলিফায়ারগুলো আনা হয় বলে প্রচুর ভ্যাট ট্যাক্স দিয়ে, সাথে পরিবহন খরচ দিয়ে দাম অনেক বেড়ে যায়, যা সবার জন্য কঠিন হয়ে যায়। একটা উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের সাউন্ড সিস্টেম যে কত পিছনে পড়ে আছে। আমাদের দেশের পাশের দেশ মিয়ানমার, যার অর্থনীতি বাংলাদেশ থেকে নড়বড়ে, গৃহযুদ্ধ সবসময় লেগেই থাকে, অথচ সেই দেশেও জেবিলের অফিসিয়াল শোরুম আছে, অথচ বাংলাদেশে নেই। তাহলে বাংলাদেশ কতটা পিছনে আছে তা ভেবে দেখুন। বাংলাদেশ সাউন্ড সিস্টেমের কোম্পানি প্রতিষ্ঠিত হলে এদেশে সাউন্ড সিস্টেম নিয়ে নানা রিসার্চ করা হতো, তাতে দেশের জনগণই লাভ হতো, আর দেশের জনগণ অল্প টাকার মধ্যে ভালো মানের অ্যাম্পলিফায়ার পেত। বন্ধুরা, ভিডিওটি আর বড় করতে চাই না, শুধু বলতে চাই সাউন্ড প্রেমী যারা আছেন আপনারা সচেতন হয়ে যারা সাউন্ড সিস্টেম সম্পর্কে ধারণা রাখে তাদের থেকে পরামর্শ নিয়ে তারপর সাউন্ড সিস্টেম ক্রয় করুন। তাহলে আপনাদের টাকার অপচয় না হয়ে সঠিক মূল্যায়ন হবে। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও সম্পর্কে কমেন্টটা তা জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ সবাইকে।